হাঁসের মাংস কিন্তু আমরা বাড়িতে কম বেশি সবাই রান্না করতে পারি। কিন্তু আজকে আমি যেভাবে রান্নাটা করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি এইভাবে যদি আপনারা বাড়িতে হাঁসের মাংস রান্না করেন, এটা খেতে অনেক টেস্টি হবে এবং বাড়ির সবাই পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। প্রথমে এখানে আমি একটা হাঁসের মাংস কেটে নিয়েছি। এখানে 2-3টা আলু দিয়ে দিয়েছি একটু বড় বড় করে কেটে, আর 1 কাপ করে পেঁয়াজ আমি মোটা করে কেটে তারপর দিয়েছি। অর্থাৎ পেঁয়াজটা কুচি না করলেও হবে, আপনারা 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দেবেন। এদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, একটু বেশি পরিমাণে তেলই দিয়েছি, প্রায় 1 কাপের মতো সাদা তেল দিয়েছি। তারপর 2টা তেজপাতা, 1 চামচ আস্ত জিরা ফোড়ন দিয়েছি। আর সেই যে আমি কেটে রেখেছিলাম মাংস, পেঁয়াজ, আলু, সেগুলো আমি একত্রে দিয়ে দিলাম। আলুটা কিন্তু আমি আগে থেকে ভাজিনি, আর পেঁয়াজটাও আমি একদম ঝুরি করে কাটিনি, একটু বড় বড় করে কেটেছি, এটা এমনি গলে যাবে। হাঁসের মাংস কিন্তু শীতের দিনে খেতে খুবই ভালো লাগে। যারা স্পেশালি হাঁসের মাংস খেতে পছন্দ করেন তারা এইভাবে রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা একটু বেশি দিয়েছি, আমি দিয়েছি 1.5 চামচের মতো আদা বাটা, আর 1 চামচ দিয়েছি রসুন বাটা। সাথে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু পরিমাণ মতো দিবেন, প্রয়োজনে লবণটা আমরা পরে অ্যাড করব। এখানে দিয়ে দেব হলুদ গুঁড়া। আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। 1 চামচ হলুদ গুঁড়া, আর ঝালের জন্য আমি দিয়েছি 1.5 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু হাঁসের মাংস, এটাতে একটু ঝাল বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তবে আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। সাথে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। এই ভাজা জিরে গুঁড়োটা আমি দিয়েছি 1 চামচ। এখন সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। এই নতুন আলু দিয়ে এই শীতকালে হাঁসের মাংস রান্না করলে পরে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যারা আলু খেতে পছন্দ করেন তারা আলুটা দেবেন, আর যারা আলু খেতে পছন্দ না করেন তারা আলুটা স্কিপ করে দেবেন। তবে আলু দিয়ে কিন্তু হাঁসের মাংস আমি এর আগেও একটা রেসিপি করেছিলাম, সেটাতে আমি দেইনি, কিন্তু এই রেসিপিতে আমি আলু দিয়ে রান্না করেছি এবং খেয়ে দেখেছি, বাসার সবাই বলেছে যে খুবই ভালো হয়েছে। মাংসটাকে আমি খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। দেখুন মাংস থেকে কিন্তু প্রচুর তেল বের হয়েছে, এবং আমি কিন্তু মাংসটা যখন রান্না করেছি আমি একটু বেশি করে তেল দিয়েছি, কারণ প্রয়োজনে রান্নার পর কিন্তু তেলটা একটু বাটিতে আপনারা উঠিয়ে রাখলেও পারবেন, কিন্তু যদি তেল কম হয় তাহলে এই মাংসটা খেতে ভালো লাগবে না। ভালো করে একটু কষিয়ে নেবেন। কষানো হয়ে গেছে পরে আমি ফুটন্ত গরম জল এখানে দিয়ে দিয়েছি। যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে অবভিয়াসলি সময় বেশি লাগবে, সেটা বুঝে আমি ঝোল দিয়েছি। আপনারা একটু বেশি করে ঝোলটা দেবেন, যাতে করে মাংসটা সুন্দরভাবে সুসিদ্ধ হয়। আর এখানে আমি দিয়ে দিয়েছি 2-3টার মতো গোটা রসুন। আমার রসুন ভালো লাগে, এই জন্য আমি 2-3টা গোটা রসুন দিয়ে দিয়েছি। মাংসটা 30 থেকে 40 মিনিট আমি মিডিয়াম হিটে রান্না করেছি। ঝোলটা দেখুন অনেকটাই কিন্তু টেনে এসছে। কালারটা দেখুন ভিউয়ার্স কতটা সুন্দর হয়েছে। এবং এইভাবে যদি আপনারা হাঁসের মাংস বাড়িতে রান্না করেন, কোনো বাজে স্মেল আসবে না, খেতেও ভীষণ ভালো লাগবে। আশা করি সবাই পছন্দ করবে। ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে, আমি এর চেয়ে বেশি আর এটাকে শুকাবো না, তাহলে আর একটু ড্রাই হয়ে যাবে। এখন এটাকে আমি বাড়িতে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখুন এই হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি এই সিম্পল রেসিপিটি আপনাদের সাথে যে শেয়ার করেছি এটা আপনাদের ভালো লেগেছে, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।